আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হযরত আদম আলাইহিস সালাম ও হাওয়া আলাইহিস সালামের পৃথিবীতে অবতরণের ঘটনা। আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টির কয়েক লক্ষ বছর পূর্বে লৌহে মাহফুজে লিখে রেখেছিলেন পৃথিবীতে তিনি তার খলিফা হিসাবে হযরত আদম আলাইহিস সালামকে প্রেরণ করবেন। অতএব পৃথিবীতে হযরত আদম আলাইহিস সালামের আগমন অনিবার্য ঘটনা। তবে যে মান সম্মান নিয়ে হযরত আদম আলাইহিস সালামের পৃথিবীতে আগমন করা উচিত ছিল, একটি ভুল সিদ্ধান্তের জন্য তার বিরাট ব্যতিক্রম ঘটেছে। হযরত আদম আলাইহিস সালামের পক্ষে নিষিদ্ধ গাছের ফল ভক্ষণ করা ছিল একটি অন্যায় কাজ। এই অন্যায়ের প্রায়শ্চিত্ত হিসাবে আল্লাহ তাআলা তাকে অনারম্বর বসন্তে বিরাট ভোগ দুর্ভোগের মাঝে পৃথিবীতে প্রেরণ করেন। প্রথমেই তার অপরাধের জন্য বেহেশতি পোশাক পরিচ্ছদ খুলে নেওয়া হয় এবং তাদের উলঙ্গ অবস্থায় ফেরেশতাদের মাঝে দাঁড় করানো হয়। সে লজ্জায় তারা সেখানে চরমভাবে অপদস্থ হন। অতঃপর গাছের পাতা দ্বারা লজ্জা নিবারণ করার চেষ্টা করেছিল। এটা ছিল দ্বিতীয় দফার বেইজ্জতি। তৃতীয় দফায় শয়তান, সাপ ও ময়ূরকে তাদের সমমানের করে একত্রে পৃথিবীতে প্রেরণ করা হয়। চতুর্থ দফায় তার জীবন সঙ্গিনী বিবি হাওয়াকে এবং তাকে বিরাট দূরত্বে নিক্ষেপ করা হয়, যার ফলে পৃথিবীতে অনেক বিলম্ব তাদের সাক্ষাৎ ঘটে। পঞ্চমত, পৃথিবীতে রোদ বৃষ্টির মধ্যে পরিশ্রম করে তাদের রুজি জোগাতে হয়। ষষ্ঠত, পৃথিবীর সকল ধরনের কাজ কারবার পরিশ্রম করে শিখতে হয়। সপ্তমত হলো নিজ সন্তানদের মধ্যে অবর্গ বিবাদ সৃষ্টি হওয়া। সর্বশেষে প্রতি মুহূর্তে শয়তানের অসওয়াসা থেকে মুক্তি লাভের জন্য সদা সতর্ক থাকা। এহেন কঠিন পরীক্ষার পরে দীর্ঘ 300 বছর বিচ্ছিন্নভাবে তাদেরকে কেঁদে কেঁদে কাটাতে হয়েছে। হযরত আদম আলাইহিস সালামকে নামিয়ে দেওয়া হলো সিংহলে, বিবি হাওয়াকে নামিয়ে দেওয়া হয় খোরাসানে। একে অন্যের সন্ধানে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত হেঁটে হেঁটে পথ অতিক্রম করতেন। এভাবে একাধারে 300 বছর উভয় পথে পথে কেটে কাটালেন। অবশেষে একদা আরাফাত ময়দানে জাবালে রহমতের উপর বসে হযরত আদম আলাইহিস সালাম আল্লাহর তাসবিহ পাঠ করেছিলেন। এমন সময় তিনি দেখলেন বিবি হাওয়া জেদ্দার দিক থেকে আসছে। তৎক্ষণাৎ তিনি দৌড়ে গিয়ে তাকে কোলে তুলে নিলেন। তখন উভয়ে একত্রে এমন জোরে কাঁদলেন যে আসমানের ফেরেশতারাও দেখে তাদের কান্না সংবরণ করতে পারলেন না এবং সাথে তারাও যার যার হয়ে কাঁদলেন। এরপরে তারা আল্লাহর দরবারে নফল নামাজ আদায় করে আকাশের দিকে তাকাতেই দেখলেন আল্লাহ তাআলার আরশ পর্যন্ত যত পর্দা ছিল সব উঠে গেছে। আল্লাহ তাআলার আরশ তাদের চোখের সম্মুখে সমুজ্জ্বল হয়ে উঠে হযরত আদম আলাইহিস সালাম আল্লাহ তাআলার আরশের উপর লেখা দেখলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তখন হযরত আদম আলাইহিস সালাম ভাবলেন, আল্লাহ তাআলার নামের সাথে যে নামটি লেখা রয়েছে সে নামের ব্যক্তি অবশ্যই আল্লাহ তাআলার অধিক প্রিয় হবে। তাই তিনি দুহাত তুলে বললেন, হে প্রভু, তোমার নামের সাথে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লেখা যে নামটি দেখেছি সে নামের বরকতে তুমি আমার অপরাধ ক্ষমা করো। একথা বলার সঙ্গে সঙ্গে হযরত জিবরাইল আলাইহিস সালাম সেখানে হাজির হয়ে হযরত আদম আলাইহিস সালামকে বললেন, এবার আপনি যে নামের বরাত দিয়ে আল্লাহর দরবারে প্রার্থনা করলেন তাতে আপনার জীবনের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন। বেহেশতে বসে যদি এই নামের ওসিলা ধরে আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থনা করতেন তাহলে আপনাকে আর পৃথিবীতে আসতে হতো না। যদি একান্তে আসতে হতো তাহলে রাজার বেশে আসতেন, ভিখারির বেশে নয়। হযরত জিবরাইল আলাইহিস সালাম হযরত আদম আলাইহিস সালামকে বললেন, এখন আল্লাহর দরবারে শুকর আদায়ের উদ্দেশ্যে কাবাঘর জিয়ারত ও হজ সমাধান করুন। এখানে কতদিন আপনি থাকবেন তা কেউ জানে না। অতএব এখানের সর্ববৃহৎ নিয়ামত হলো বাইতুল্লাহ জিয়ারত ও হজে আদায়। হযরত আদম আলাইহিস সালাম জিবরাইল আলাইহিস সালামের কথায় তখনই বাইতুল্লাহ জিয়ারতের নিয়ত করলেন। বাইতুল্লাহর অবস্থা ছিল খুবই নাজুক। তাই আল্লাহ তাআলার নির্দেশ ক্রমে প্রথমে জিবরাইল আলাইহিস সালামকে নিয়ে কাবাঘর সংস্কারের কাজে হাত দিলেন। অল্প দিনের মধ্যে কাবাঘরের সংস্কার সম্পূর্ণ হলে হযরত আদম আলাইহিস সালাম জিবরাইল আলাইহিস সালামের সহায়তায় হজ সমাধান করেন। হজ সমাধানের পর আল্লাহ তাআলা জিবরাইলকে বললেন, তুমি আদম আলাইহিস সালামকে নিয়ে আরাফাতের নিকটবর্তী ওয়ায়ে দিয়ে নমান নামক স্থানে চলে যাও। সেখানে পৌঁছে তোমার পাখা হযরত আদম আলাইহিস সালামের পৃষ্ঠে ঘষে দাও। হযরত জিবরাইল আলাইহিস সালাম যখন হযরত আদম আলাইহিস সালামকে নিয়ে যথাস্থানে পৌঁছলেন এবং নিজ পাখা দিয়ে তার পিঠ স্পর্শ করলেন, তখন পিপিলিকার ন্যায় অসংখ্য বনি আদম আলাইহিস সালামের রূহ
পিঠ থেকে বের হয়ে ময়দানে পরিপূর্ণ হতে আরম্ভ করে। অল্প সময়ের মধ্যে পৃথিবীর সর্বত্র রূহগুলো ছড়িয়ে যেতে আরম্ভ করে। তখন হযরত আদম আলাইহিস সালাম জিজ্ঞাসা করেন, এরা কোন জাতের প্রাণী? আল্লাহ তাআলা তার উত্তরে বললেন, এরা সকলে বনি আদম। তোমার নসল থেকে পৃথিবীতে যে সব মানুষ আসবে তার রূহগুলো একত্রিত করে তোমাকে দেখানো হচ্ছে। হযরত আদম আলাইহিস সালাম বললেন, আমার এত সন্তান হবে, এরা থাকবে কোথায়? পৃথিবীতে এদের সংকুলান আদৌ সম্ভব নয়। আল্লাহ তাআলা বললেন, সে ব্যবস্থা আমি পূর্বেই করে রেখেছি। কতক থাকবে তোমার পৃষ্ঠে, কতক থাকবে মাতৃগর্ভে, কত থাকবে মাটির উপরে, আর কতক থাকবে মাটির নিচে। অতএব হযরত আদম আলাইহিস সালাম আল্লাহ তাআলার নিকট জিজ্ঞেস করলেন, এদের মধ্যে প্রকারভেদ কেমন থাকবে? আল্লাহ তাআলা বললেন, এদের মধ্যে অনেক প্রকারভেদ থাকবে। কেউ ধনী মোমেন, কেউ ধনী কাফের, কেউ গরিব মোমেন, আবার কেউ গরিব কাফের। কেউ প্রথম জীবনে মোমেন, শেষ জীবনে কাফের, আবার কেউ প্রথম জীবনে কাফের, শেষ জীবনে মোমেন। এছাড়া কত দোজখের আযাব ভোগ করার পরে বেহেশতে লাভ করবে। হযরত আদম আলাইহিস সালাম আল্লাহ তাআলার নিকট তার সন্তানদের মধ্যে মুমিন ও কাফেরের সংখ্যা দেখার আবেদন জানান। তখন আল্লাহ আদম আলাইহিস সালামকে দাঁড় করিয়ে তার ডান পাশে ও বাম পাশে আদম আলাইহিস সালামের সন্তানদের বিভক্ত করার জন্য জিবরাইল আলাইহিস সালামকে হুকুম দিলেন। জিবরাইল আলাইহিস সালাম বনি আদমকে দুভাগে ভাগ করলেন। তখন আল্লাহ তাআলা বললেন, তোমার ডান পাশে সন্তানেরা মুমিন এবং বাম পাশে সন্তানেরা কাফের। হযরত আদম আলাইহিস সালাম তার সন্তানদের মধ্যে অধিক সংখ্যক কাফের দেখে কেঁদে দিলেন এবং আল্লাহ তাআলার নিকট ক্ষমা প্রার্থনা করলেন। আল্লাহ তাআলা বললেন, তোমার সন্তানদের মধ্য থেকে অধিক সংখ্যক যাতে ঈমানদার হতে পারে সেজন্য আমি তোমার আওলাদের মধ্য থেকে অধিক নবী পয়দা করব। অতঃপর আল্লাহ তাআলা সকল বনি আদমের নিকট জিজ্ঞাসা করেছিলেন, হে বনি আদম, আমি কি তোমাদের প্রভু নই? সেদিন সকলের সমস্বরে উত্তর দিয়েছিল, হ্যাঁ, আপনি আমাদের মহান প্রভু। আমরা আপনার ওই তাবেদারি করব, কাউকে শরীক করব না। বনি আদম আলাইহিস সালামের স্বীকৃতি ভাষা সেদিন রেকর্ড করা হয় এবং নির্মিত আকারে একজন ফেরেশতার নিকট জমা রাখা হয়। কিয়ামতের দিন সে ফেরেশতা বনি আদমের রেকর্ড শোনাবেন এবং নির্মিত অঙ্গীকারপত্র প্রকাশ করবেন। যারা আল্লাহ তাআলার সঙ্গে ওয়াদা ঠিক রাখবে তাদেরকে বেহেশতে প্রদান করা হবে, আর যারা ওয়াদা খেলাফকারী হবে তাদেরকে দোজখে নিক্ষেপ করা হবে।